বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আজকে আমাদের এই কোর্সের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই ফার্সি দিয়ে শুরু করছি। ওকে, তো আজ প্রথমেই আমরা ফার্সি অ্যালফাবেটগুলো লেটার সম্পর্কে বর্ণ সম্পর্কে আমরা একটা ধারণা নিব। দেখুন, আমরা যারা এটা দেখতে অনেকটা আরবির মতন, অর্থাৎ আরবি থেকেই আসছে। তো আরবি যেভাবে আমরা মাখরাজ সহকারে উচ্চারণ করি, ফার্সিতে কিন্তু আমাদেরকে সেইভাবে উচ্চারণ করতে হয় না। ঠিক আছে, ফার্সিতে আমাদের সেইভাবে উচ্চারণ করতে হবে না। তো আমি একবার পড়ি, তারপর আপনারা একটু খেয়াল করবেন। আলিফ বে পে, সরি এখানে পে আসে নাই, পেটা বাদ আছে। আলিফ বে পে তে সে জিম চে হে খে দাল জাল রে জে জে সিন শিন সদ দত ত জ আইন গাইন ফা কফ কাফ গাফ লাম মিম নুন ওয়াও হে ইয়ে। এই হচ্ছে উচ্চারণ ফার্সির, একেবারে স্বাভাবিক। অর্থাৎ আমরা বাংলা যেভাবে যারা মাদ্রাসায় পড়ে নেই, তারা যেভাবে আরবি বর্ণমালাগুলো উচ্চারণ করে থাকে সেইভাবে আমরা পড়ব। তারপর আমরা এখানে একটু দেখে নিই, এখানে দেওয়া আছে যে কোনটার উচ্চারণ কিভাবে হবে। রহনুমায়ে তালাফুজে হুরুফ ও সেদাহ, যে এই বর্ণগুলোর উচ্চারণ এবং তার আওয়াজগুলো কেমন হবে। ওকে, যে দেখেন বে, এইটা বি এর মতো উচ্চারণ হবে, বে বি। ওকে, ফে ফে। ঠিক আছে, এখানে যদি আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। খেয়াল করেন, ফে হচ্ছে এইটা, ফে। ঠিক আছে, এটা পি এর উচ্চারণ হবে, ফে পি এর উচ্চারণ। ওকে, পি এর উচ্চারণ দিবেন আপনারা, পি ফে। ঠিক আছে, ফে ফে। যেমন প্যান। ঠিক আছে, তো এইটা উচ্চারণ হবে, পি এর উচ্চারণ হবে পি, এই যে উচ্চারণটা হবে। ওকে, তো তারপর সে তা এবং ত, যেটা আমরা আরবিতে উচ্চারণ করে থাকি, এটা তে তে, এটা টি এর উচ্চারণ হবে। অর্থাৎ খেয়াল করবেন, এটার জন্য উচ্চারণগুলো কোনো পার্থক্য আলাদা হবে না। তা ট, যেটা আমরা আরবিতে উচ্চারণ করে থাকি, সেটা টি টি এর উচ্চারণ হবে, যেমন টেন থুপ তানব। ওকে, তারপর যে সিন সদ সা, এইটা এস এর উচ্চারণ হবে, সিন সদ সা। ফার্সিতে এস এর উচ্চারণ হবে, যেমন রাইস স্যাড স্যাবস সাবুন কাসিফ। ওকে, কিন্তু আরবিতে যদি আপনি উচ্চারণ করতে যান তাহলে কিন্তু উচ্চারণের পার্থক্য পাবেন। কিন্তু ফার্সিতে সিন সদ সা একই, এস এর উচ্চারণ হবে। এবার যে দাল, এটা ডি এর উচ্চারণ হবে। ঠিক আছে, ডো। তারপর হচ্ছে আপনার জ জা জত জাল, এই চারটা বর্ণ জেট এর উচ্চারণ হবে, জেট। ওকে, কিন্তু আরবিতে যদি আপনি যান তাহলে কিন্তু চারটা উচ্চারণই আপনার পার্থক্য পাবেন। কিন্তু ফার্সিতে জ জা জত জাল উচ্চারণ সেম হবে, জেটের উচ্চারণ, যেমন জো জাম্বুর জারফ গাজ ভাজু। ওকে, তো এই উচ্চারণগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে দেখেন কফ এবং গয়ন, এটার উচ্চারণ হবে কিউর মতন, কিন্তু আরবিতে উচ্চারণ কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, যেমন উচ্চারণটা কেমন হবে, কফ যেটা, এই যে এইটা, এটা ধরেন আমি একটু দেখাই আপনাদেরকে, এতে বুঝতে পারেন। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এইটার উচ্চারণ হবে আপনার কিসের মতন, কিউর মতন। ওকে, যেমন সরাসরি কফ উচ্চারণ করবেন না এটা। যেমন আরবিতে ক এইভাবে না, একটু না কয়ের মতন হবে না গয়নের মতন হবে, রে রে। ওকে, কিউ কিউ যেভাবে আমরা উচ্চারণ করে থাকি সেভাবে, মেজ এইভাবে সরাসরি আপনি ওইটা উচ্চারণ করবেন না। তো গয়নের উচ্চারণটা সেম হবে, কফ এবং কিউর উচ্চারণ হবে, যেমন মেজ গাজ গাজ এইভাবে। তারপর ফা, এটা এফের উচ্চারণ হবে, কাফ কের উচ্চারণ হবে, গাফ গাফ, এইটা গাফ। জিমে হচ্ছে গেট গোল, সাগ
গাফ, এইটা দেখেন, খেয়াল করেন অ্যাকসেন্ট, এইটা খেয়াল করেন, বর্ণমালাটা এইভাবে আসবে, কাফ হয়ে উপর আরেকটা হবে, ওকে, এটা হবে গাফ, কি গাফ, উচ্চারণটা হচ্ছে গাফ, ঠিক আছে, গাফ, ওকে, তো এটা হচ্ছে গাফ। তারপর হচ্ছে আপনার লাম, এটা এল এর উচ্চারণ হবে মিম, এম, নুন, এন এর উচ্চারণ ওয়াও, ওয়াওটা ফার্সিতে ভি এর উচ্চারণ দেয়, ভি ভি ওয়াও, ঠিক আছে, ওয়াওটা ফার্সিতে মূলত ভি এর উচ্চারণ দেয়, ভি, ঠিক আছে, যেমন ওয়াও এটা উচ্চারণ হবে ভি, ঠিক আছে, যেমন ভেরি, ভেরি, ওকে, ভেরি, তো ওয়াওটা ফার্সিতে মূলত ভি এর উচ্চারণ হয়, ভি। আচ্ছা, তারপর হচ্ছে হা আর এই যে হা, এটা আরবিতে এই দুইটার পার্থক্য আছে উচ্চারণে, কিন্তু ফার্সিতে নেই। এটা এইচ এর উচ্চারণ হবে হে, হে, এই দুটোটাই একই উচ্চারণ, হিট, যেমন হেন্ড, হুবব, ওকে, এই দুইটার উচ্চারণ সেম হবে। আচ্ছা, তারপরে আইন, হামজা, এই দুইটার উচ্চারণ সেম হবে, ঠিক আছে, আইন এবং হামজা, হামজার উচ্চারণ, যেমন আসাল, ঠিক আছে, সাআত, এইটা যদি আপনি উচ্চারণ আমি দেই, তাহলে উচ্চারণ আপনি বলতে পারবেন যে উচ্চারণ এইটা বলতে পারবেন, যেমন আ, ঠিক আছে, স্বর আ, আ, আইন, আইন, এভাবে উচ্চারণ করার দরকার নেই, স্বাভাবিক আ, ঠিক আছে, যেমন আমি, তুমি, আমরা, আমাদের, তাহলে হামজা এবং আইন এই দুইটা উচ্চারণ ফার্সিতে সেম হবে, ঠিক আছে, এই যে দেখেন। তারপরে এই যে খ, ঠিক আছে, এইটা হচ্ছে খ হবে খেরস, খেরস, ঠিক আছে, জিম, জিম তো জিম, এখানে চে, এই উচ্চারণটা চ এর উচ্চারণ হবে চ, 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 নিচে 3 নক্তা, চে, চে, ঠিক আছে, চে, ওকে, চে, চে, আরে এগুলো কি আসতেছে, চে। এরপরে হচ্ছে আপনার রে, এটা আরে উচ্চারণ হবে, এটা জে, জে, এই যে দেখেন উচ্চারণটা, আমি একটু বর্ণটা লিখে দিই, যেমন তাহলে বুঝতে পারবেন, জে, এইটা যেমন আপনাদের বোঝার সুবিধার্থে আমি যদি বলি, এইখানে কি দিছে, যেমন দেখেন টেলিভিশন, ভিশন, ঠিক আছে, টেলিভিশন, জে, জে, পার্থক্যটা কি ধরতে পারছেন উচ্চারণটা, জে, জে, আমার উচ্চারণটা কি ধরা যাচ্ছে, জে, 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 ঠিক আছে, যেমন এই যে আমরা এখানে বলে থাকি। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে, বুঝতেছেন আপনারা? জি উস্তাদ, জি, আপনার কথা পরিষ্কার হচ্ছে। ওকে, তাহলে এখানে কি লিখছে, যেমন দেখেন, এখানে বাইরে থেকে নয়েজ আসতেছে, দু একজনের এন্ড থেকে হচ্ছে। আচ্ছা, আপনারা একটু মিউট করেন, যার মাইকটা ই করা আছে একটু মিউট করে দেন, সবারটা মিউট করে দেন। মহসিন, সালমান জি আর মিউট করেন। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম, জি, কথা বলবো আমরা একটু পড়াটা শেষ করি, একটু মিউট করে দেন। টেলিভিশন, ঠিক আছে, ভিশন, আমরা যদি এখানে দেখি, এখানে দেখি যে খেয়াল করেন, টি ই এল, ঠিক আছে, ই আর ছোট, আচ্ছা যাই হোক, আপনারা বুঝে নিয়েন একটু কিভাবে আছে টেলিভিশন। ওকে, টেলিভিশন, হ্যাঁ, এস আই ও এন, ঠিক আছে, টেলিভিশন, এই যে এস আই, টেলিভিশন, ঠিক আছে, জে, জে, এই উচ্চারণটা আপনারা একটু ধরবেন, তারপর আমি যখন উচ্চারণ করব তখন আপনারা আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তারপর আছে আলিফ, এটা অ,
এই যে আলিফের উপরে যদি এই ধরনের থাকে, দেখেন খেয়াল করেন, এই ধরনের থাকে, তো এটা অ স্বর অ অ অ এই ধরনের উচ্চারণ হবে, অ এই ধরনের উচ্চারণ হবে। যদি আলিফের উপরে এই ধরনের একটা চিহ্ন পান, ঠিক আছে, অ এই ধরনের উচ্চারণ হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এগুলো গেল। আচ্ছা, এই হচ্ছে আমাদের কিছু উচ্চারণের, ফার্সিতে কিছুটা উচ্চারণের পার্থক্য আছে আপনার, যেমন সিন সদ সা একই ধরনের উচ্চারণ, তে ট এই একই ধরনের উচ্চারণ, জ জা জদ জাল এটা এক ধরনের উচ্চারণ, কফ গয়েন এটা এক ধরনের কিউর উচ্চারণ হবে, তারপর গাফ এটা জিমের উচ্চারণ হবে, গেট ঠিক আছে, গোল সাগ এই টাইপের উচ্চারণ হবে। তারপর হচ্ছে হে আর হে, গোল হে এই দুইটা এইচের উচ্চারণ হবে, হ্যাঁ ওকে। তারপর হচ্ছে আইন এবং হামজা এটা ওই স্বর আ এই উচ্চারণ হবে। তারপরে চে এটা চে চয়ের উচ্চারণ হবে, ওকে। তারপরে এইটা যে টেলিভিশন, যেমন জেলে ঠিক আছে, গরজ এই টাইপের। তারপরে হচ্ছে এই আলিফের উপরে যদি এইভাবে বাঁকানো একটা থাকে, তখন অ উচ্চারণ হবে, অ। ওকে, ক্লিয়ার? বুঝে আসছে কি? জি উস্তাদ, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এটা আপনারা ভিডিও রেকর্ড হচ্ছে, পরবর্তীতে দেখে নেবেন। চলেন এইবার ফার্সিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা আমরা এখন দেখব। ফার্সিতে উচ্চারণ জন্য দুই ধরনেরই থাকে। একটা হচ্ছে সেদায়ে বুলান, ঠিক আছে, সেদায়ে বুলান। আরেকটা হচ্ছে সেদায়ে কুত, ওকে। তো সেদায়ে বুলান সেদায়ে কুত, সেদা মানে হচ্ছে আওয়াজ, বুলান মানে হচ্ছে উঁচু। তো সেদায়ে বুলান মানে হচ্ছে উঁচু আওয়াজ, উঁচু আওয়াজ। আর এখানে সেদা মানে হচ্ছে আওয়াজ, কুত মানে হচ্ছে ছোট বা খাটো। তো সেদায়ে কুত মানে হচ্ছে খাটো আওয়াজ। ফার্সিতে এই দুই ধরনের উচ্চারণ আমরা করে থাকি সাধারণত। আরেকটা আছে সেদায়ে মুরাক্কাব, সেটা আমরা পরে দেখব। তো সেদায়ে বুলান এবং সেদায়ে কুত। সেদায়ে বুলান মানে হচ্ছে উঁচু আওয়াজ, আপনার আওয়াজটা অনেক উঁচু হবে। আর সেদায়ে কুত মানে আওয়াজটা খাটো হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে চলে যাই, সেদায়ে বুলান হচ্ছে তিনটা, সেদায়ে কুত হচ্ছে তিনটা, ঠিক আছে। সেদায়ে কুত হচ্ছে তিনটা। তো আমরা এখানে দেখি, প্রথমে আমরা সেদায়ে বুলানটা পড়ি, সেদায়ে বুলান, ওকে, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে সেদায়ে বুলান এটা হচ্ছে তিনটা, একটা হচ্ছে অ, একটা হচ্ছে ই, ঠিক আছে, আর একটা হচ্ছে উ, ওকে। অ, ই, উ এই তিনটা হচ্ছে সেদায়ে বুলান। আবার খেয়াল করেন, অ, ই, উ এই তিনটা হচ্ছে সেদায়ে বুলান। এরপরে যদি আমরা সেদায়ে কুত দেখি, দেখেন আ, এ, ও, খেয়াল করেন উচ্চারণগুলো খেয়াল করবেন, এটা আপনাদেরকে অবশ্যই ঠিক করতে হবে। দেখেন সেদায়ে বুলানের উচ্চারণ বলতেছি, অ, ই, উ, আ, এ, ও, ঠিক আছে। তো সেদায়ে বুলান হচ্ছে তিনটা, অ, ই, উ। সেদায়ে কুত হচ্ছে তিনটা, আ, এ, ও, ঠিক আছে। এখন বলেন, এই আমি যেভাবে বললাম এটা কে বলতে পারবেন? এই সেদায়ে বুলান আর সেদায়ের উচ্চারণটা কে করতে পারবেন? জি, করতে পারবো স্যার, ইনশাআল্লাহ। জি বলেন। জি, সেদায়ে বুলান হচ্ছে তিনটা, অ, ই, ও। না, আর উ, সেদায়ে উ, ও না, উ, উ, অ, ই, উ। হ্যাঁ। আর সেদায়ে কুত হচ্ছে আ, এ, ও। অফারিং, আ, এ, ও, ঠিক আছে। আপনি হ্যাঁ খেয়াল করেন, এই যে আ, এটা এক কথায় এইভাবে দিয়ে দেই, এ, আর এটা দিয়ে দেন ও, এইভাবে দিয়ে দেন বুঝার সুবিধার্থে, ঠিক আছে। আ, এ, ও, ঠিক আছে। আর আরো যদি আমি আর একটু সহজ করে দেই, আপনি খেয়াল করেন,
আর একটু সহজ করে দিচ্ছি, সেদায় বুলান, যেমন ব বি বু, বাংলা আমরা দিই একটু, তাহলে বুঝতে পারবেন। বু, ঠিক আছে, বি, হ্যাঁ এটা দেন, ব, ঠিক আছে, প্রত্যেকটা একালিফ করে টান দেন, ব বি বু। এখন যদি আমরা সেদায় কুতো পড়ি তাহলে দেখেন বা বে বো, দেখেন বা বে বো, ঠিক আছে। তাহলে দেখেন সেদায় বুলান হচ্ছে ব বি বু, সেদায় কুতো হচ্ছে বা বে বো। খেয়াল করেন, যদি আরবিতে আমরা পড়তাম তখন কি বলতাম, বা জবর বা, বাজের বি পড়তাম, কিন্তু ফার্সিতে যদি আপনি জেড দিয়ে পড়েন তাহলে আপনাকে বি পড়া যাবে না, আপনাকে পড়তে বে বে, ঠিক আছে। আর পেজ দিয়ে পড়লে আপনাকে বু পড়া যাবে না, আপনাকে পড়তে হবে বো। যখনই আপনি কোনো শব্দের সাথে এইভাবে আলিফ দেখবেন তখন আপনি অ উচ্চারণ করবেন, অথবা কোনো শব্দের বর্ণের সাথে যদি আপনি ইয়া পান তখন বি এভাবে উচ্চারণ করবেন। যদি কোনো বর্ণের সাথে ওয়াও আসে যুক্ত হয়ে তখন বু এভাবে উচ্চারণ করবেন। ক্লিয়ার? আমার কথাটা কি ধরতে পারতেছেন আপনারা? ওকে, আরেকটু উদাহরণ আমরা দেখি, যেমন দেখেন স সি সু, এইটা দেখেন সা সে সো, স সি সু সা সে সো। ওকে, বলেন তো সবার এই কথাটা বুঝে আসছে কিনা, সেদায় বুলান এবং সেদায় কুতো? জি, সেদায় বুলান আর সেদায় কুতা। কুতা না, কুতো। দেখেন এই যে আমি আমার উচ্চ খেয়াল করেন, আমি কেন এটা কুতো বলছি, দেখেন বানানটা দেখেন, খেয়াল করেন, কু তো, খেয়াল করেন বুঝতে আমি পারছি। কি বলছি, কোন বর্ণের সাথে যদি ওয়াও আসে তখন উচ্চারণটা কি রকম হবে বলেন তো? সেদায় বুলান। হ্যাঁ, উচ্চারণটা কি হবে? এখন এটা কি বলবো আমি? ও উচ্চারণ হচ্ছে ও, কু কু বলবো, কু, ঠিক আছে। তারপর তায়ের সাথে আলিফ আসছে, তো এটা উচ্চারণটা কি হবে? ত, ঠিক আছে। কু ত। আপনি যদি বলেন কুতা, আপনি যদি বলেন কুতা, আমাদের ভারতীয় অ্যাকসেন্টে যদি বলেন কুতা, তাহলে কিন্তু এখন হবে না। আধুনিক ফার্সিতে ইরানিরা, আফগানিস্তানিরা বা তাজিকিস্তানিরা তারা কিন্তু এখন কুতা বলে না, ঠিক আছে, এগুলো চলে এখন নাই। আপনাকে বলতে হবে কু ত। ওকে, বুঝতে পারছি। ঠিক আছে। এই যে মানে আপনি ধরেন চিটাগাংয়েরও ভাষা বাংলা, নোয়াখালীরও বাংলা ভাষা, আবার ঢাকার শুদ্ধ ভাষা যেটা আর কি, সবই বাংলা ভাষা, কিন্তু আমরা চেষ্টা করি কি শুদ্ধ বাংলায় কথা বলার জন্য, তাই না? তো ফার্সিতে ওই আমরা আগে যেভাবে ফার্সি পড়তাম ওইটা একটা ভাষা, আবার এখন যেটা পড়তেছি এইটাও ভাষা, কিন্তু ফার্সির সবচেয়ে শুদ্ধ যে ভাষাটা, শুদ্ধ যে উচ্চারণটা, সেটা আমরা এখন শিখতেছি। আমার কথা বুঝতে পারছেন আপনারা? জি ওস্তাদ, তাইলে ওস্তাদ জি বুলানটা কি বোলান? আচ্ছা না, এখন দেখেন এই যে বুলান, এখানে দেখেন, এখানে একটাও বুলান মানে সেদায় বুলান, দেখেন বো লান, খেয়াল করেন সব সেদায় কুতো, বো লান, এটা কি হবে? এই যে সেদায় কুতো, এই যে এটা হবে বো। হ্যাঁ, বো বো, সরি বু না, বো 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 বো, এই যে বা লা, বো লান, বো লান, এটা হচ্ছে সেদায় কুতো। আপনি যদি বলেন বু লান, ভুল হবে আপনার, আপনাকে বলবেন বো লান, ঠিক আছে। যদি বলে আপনার কু তা, ভুল হবে, কু তো, এইভাবে বলতে হবে আপনাকে। আমার কথাটা ক্লিয়ার আপনাদের কাছে? বুঝতে পারছি। ঠিক আছে, ক্লিয়ার?
ক্লিয়ার আছে জি। জি যেমন ওস্তাদ আমি জি। যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দেই, খেয়াল করেন। যেমন আমি যদি বলি এসমে শুমো চিস্ত, দেখেন আমি বললাম কি এস মে শো ম, ঠিক আছে, এখানে একটা ইয়া আছে চিজ, দেখেন খেয়াল করেন আমার উচ্চারণ খেয়াল করেন। এইটা হচ্ছে দেখেন এস মে, আমি কিন্তু ইস মি বলি নাই, আমি কি বলছি এস মে, কারণ আমরা জেদ পড়লে কি বলছি বে সে, হ্যাঁ এ, তাই না, এটা পড়ছি না এ এ, এই উচ্চারণ হবে। তো কি বললাম এস এ এস, তারপর এটাকে মি পড়বেন না মে, কারণ এ সে তে বে মে, তাহলে এস মে। ওকে, সেরে কুতো এইটা। তারপর দেখেন শো, শোনা কিন্তু শো, এই মি মানে এইটা হচ্ছে সেরে গুলাম, শো ম, এস মে সোম। ওকে, দেখেন এস কুতো, মে কুতো, শো কুতো, ম বুলান, এস মে সোম। ওকে, দেখেন চিজ, আমি কি বলছি চিজ বলছি কেন, কারণ এর সাথে ইয়া আছে, আমরা কি বলছি ইয়া থাকলে কি হবে সি বি চিজ, তাহলে এস মে সোম চিজ। ওকে, ক্লিয়ার? পার্থক্যগুলো ধরতে পারতেছেন? জি ওস্তাদ জি। একজন কথা বলতেছেন, বাকিরা কথা বলেন না কেন? যেমন সালমান জিহাদ, মহসিন, তারপরে ইফাত আহমেদ চৌধুরী, গালিব। ওস্তাদ জি, আপনি যে সম যেটা বললেন একটু ব্ল্যাকবোর্ডে আবার দেখান। কোনটা? ওই যে সম উচ্চারণ করলেন যেটা, হ্যাঁ ব্ল্যাকবোর্ডটা একটু আবার হ্যাঁ, এখানে তো এই আপনার সার উপরে আপনার জবর আছে, তাহলে আপনি তো বললেন যে পুতোর ক্ষেত্রে যেটা মানে আলিফ দিয়ে বুঝালেন, তো আ উচ্চারণ হওয়ার কথা, তাহলে সামা না হইয়া এইটা এই শুনেন, এই ধরেন এটা মানে কলমে চলে আসছে আর কি, বুঝতে পারছেন? আমি একটা জিনিস খেয়াল করবেন, আমি ফার্সিতে তো আপনার এইভাবে জের জবর পাবেন না, তাই না? এটা আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে এখানে জের জবর দিতেছি, ঠিক আছে? ফার্সিতে এইভাবেই আপনার যে জায়গায় যে যদি কোনো শব্দের সাথে আলিফ আসে মিলিত হয়ে, তখন উচ্চারণ হবে অ, যদি ইয়া আসে তখন মি, যদি ওয়াও আসে তখন মু হবে। এছাড়া বাদ বাকি ওগুলো কুতো হবে এস মে শো শো, ঠিক আছে? শো 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 ম, ঠিক আছে? এস মে শো ম চিজ। জি, বুঝতে পারছেন? জি, এটা কি ওস্তাদ মানে এর উপরে কি ইয়ে আছে পেশ না? কি বুঝি নাই? এই যে সোম যেটা বললেন, এটা কি মানে সে যে আরবি পেতে সে, এর উপরে কি পেশ ওটা? এই যে এটার উপরে? জি জি জি, হ্যাঁ, এটা পেশ মানে ওইটা জবর, ওইটা জবর বুঝতে না চাইলাম না এটা পেশ পেশ পেশ, এটা হয়তো পেশ। এসমে সুমা চিজ। ওকে, মানে তোমার নাম কি? এসমে সুমা চিজ মানে কি তোমার নাম কি? এসমে নাম, সুম তোমার, এসমে সুম তোমার নাম, চিজ কি। ওকে, আচ্ছা, এখন আমরা এই যে পিডিএফ এ দেখি, তাহলে আপনাদের জন্য সুবিধা। এই যে দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে সেদায় কুতো সেদায় বুলান। এই প্রথমগুলো হচ্ছে সেদায় কুতো, ঠিক আছে? আর পরেগুলো হচ্ছে সেদায় বুলান। এই যে এই প্রথম তিনটা হচ্ছে সেদায় কুতো, এগুলো হচ্ছে সেদায় বুলান, সেদায় কুতো সেদায় বুলান। উচ্চারণগুলো খেয়াল করেন, দেখেন আ এ ও, অ ই উ, বা বে বো, ব বি বু, ফা ফে ফো, ফ ফি ফু, তাতে তো, ত তি তু, সা সে সো, স সি সু। ক্লিয়ার? পার্থক্যগুলো বুঝে আসছে? জি ওস্তাদ জি। ওকে, সবাই একটু একটু কাইন্ডলি রেসপন্স করবেন, সবার কাছে কি কিনা, কারণ এইটা আপনাদেরকে আপনারা ধরতে না পারলে
আপনারা কিন্তু ফার্সি শুদ্ধ করে পড়তে পারবেন না, আপনাদের জন্য ফার্সি পড়া কঠিন হয়ে যায় দাঁড়াইবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, আমরা আগে যেভাবে বাংলাদেশে বা আমাদের এই অঞ্চলে ফার্সি বলা হইতো, এখন ওইটা যে ভুল বলতো তা না, ওইটাও ঠিক ছিল ওই সময়, কিন্তু এখনকার যুগে আইসা ওইভাবে ফার্সি বলে না। যেহেতু ফার্সি ভাষাটা ইরানের মাতৃভাষা, আফগানিস্তানের বা তাজিকিস্তানের মাতৃভাষা, সুতরাং তারা যেভাবে উচ্চারণ করে আমরা সেইটাই আমাদেরকে ফলো করতে হবে। এখন তারা ভাষাটাকে আস্তে আস্তে ডেভেলপ করতেছে, তারা যেভাবে এখন উচ্চারণ করতেছে আমাদেরকে উচিত সেইভাবে ফলো করা। একটা সময় বাংলাদেশে বা আমাদের এই অঞ্চলে ফার্সি ভাষা মাতৃভাষা ছিল প্রায় 600 বছরের মতো, ঠিক আছে? 1204 থেকে 1837 সাল পর্যন্ত এই সময়টা মাতৃভাষা ছিল। কিন্তু এখন তো আমাদের এটা মাতৃভাষা না, প্রায় অনেক বছর হয়ে গেছে চর্চা নেই আমাদের ফার্সি। তো এখন ইরানি বা আফগানিস্তান বা তাজিকিস্তান তারা যেভাবে ফার্সিগুলো উচ্চারণ করে সেটাই আমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে? তারা আগে যেটা বলছে ওইটাও ঠিক ছিল, কিন্তু এখন ওইভাবে উচ্চারণ করে না। যেমন আমি যদি ইংলিশে কথা বলি, তা আমার উচ্চারণটা কেমন হবে? আরেকটা যদি ব্রিটিশকে আপনি এনে দেন, ব্যাপারটা হচ্ছে এইরকম আর কি। তা আমরা যদি আমাদের ওই আগের অ্যাকসেন্টে বলে থাকি ভারতীয় অঞ্চলে, তো ইরানিদের তারা ওই রকমটাই মনে করে যে তোমার প্রোনাউন্সিয়েশনগুলো, তোমার উচ্চারণগুলো, তোমার তালাফুজগুলো তুমি ঠিক করো, কিভাবে ফার্সি পড়তে ইরানির আপনাকে সেই পরামর্শ দিবে এখন, ঠিক আছে? তো আমি যেহেতু ইরানে ছিলাম দীর্ঘদিন, তো তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে আমি শিখার পরে যেমন আমার কাছে এই জিনিসগুলো এখন হয়েছে, সহজ মনে হয়েছে, বা আমি ব্যাপারগুলো বুঝতে পারতেছি। তো যাই হোক, আপনারা যেহেতু আমাদের এখানে আমরা আধুনিক ফার্সিটা পড়তেছি, সুতরাং আমরা এইভাবেই পড়ব। আপনাদেরকে কষ্ট করে, হ্যাঁ, যারা আগে ওইটা জানেন ওইটা জানা থাকলেও ভালো, তো দুইটা বিষয় আপনার জানা থাকলো, আপনি যখন খুশি যেভাবে ইচ্ছা সেটা পড়ে নিলেন। ওকে, তো এইখানে দেখেন, তারপরে হচ্ছে আমাদের এখানে যেমন আমি যদি বলি, দেখেন, ইয়া এ ও ইউ, ই ইউ, হা হে হো, হ হি হু, va ve vo, va vi vu, na ne no, no ni nu, ma me mo, mo mi mo। ওকে, এখন বলেন কে বুঝেন নাই, আমাকে একটু কাইন্ডলি বলবেন কষ্ট করে। সেদে বলেন এবং সেদে কুত, কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা একটু বলেন। জি না উস্তাদ। ওকে, তাহলে আমাকে একটু শোনান একজন একজন করে, দেখি এখানে কে আছেন। এখানে আমি একটু দেখি, গালিব একটু বলেন, আমাকে শোনান। আসসালামু আলাইকুম। আচ্ছা, জি। আ ই উ, আ ই উ। হয় নাই তো, উচ্চারণ কিন্তু হলো না আপনার, আবার বলেন। আ ই উ, ই না তো, আ এ এ, আ এ উ, ও ও, আ এ ও, আ এ উ, হ্যাঁ। অ, ও না, অ অ, ই ই উ, বা, হ্যাঁ। বে, বু, বু না, বো, বো, হ্যাঁ। বা, বে, বু, ব বি বি, বু। অর্থাৎ কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, ব, বে, বু। ওকে, সালমান আপনি এই নিচ থেকে বলেন একটু কাইন্ডলি। সালমান জিহাদ। ওকে, তারপরে পারভেজ। আসসালামু আলাইকুম উস্তাদ, থেকে জি, বলবো এখান থেকে পড়েন, এখান থেকে। যেটা এটা হচ্ছে পা পা পে পো, না না, একটু প, খেয়াল করেন না, আবার বলেন। জি, পা পে প, একটা হচ্ছে আপনারা প হুম, পি পু, হ্যাঁ,
তারপর হবে উস্তাদ তা তে তো হ্যাঁ ত তি তু ওকে। তারপর ইফাত আহমেদ চৌধুরী। জি উস্তাদ জি। জি সা সে সো স সি ভাই সু। আওয়াজ কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে মাশাআল্লাহ। তারপর বলেন। জি উস্তাদ জি, সামনে কি এটা চলে আসছে? জি যা যে জো জ জি জু মাশাআল্লাহ। যা যে জো জ জি জু। জু। তারপরে হচ্ছে কে আছেন একটু দেখি, আমাদের মহসিন তরফদার রাজু ভাই, আপনি একটু বলবেন কষ্ট করে। মহসিন তরফদার আছেন? ওকে হাফিজ ভাই বলেন তাহলে। আচ্ছা আমি কোনটা বলবো? একটা হলো দা দে দু, আর একটা হলো দ দি দু। বলেন তারপর। তারপর হচ্ছে কি রা রা রে রু, র রে রো, না র রি রি রা রি রো, মানে সেটাকে বুলান, আর সেটাকে কোতা যা জে যা জি যা জে জু, আর সেটাকে জো বুলান জো জো। কুতা, সেটাকে কুতা। হ্যাঁ সেদায় সেদায় পুতো যেটা যা জে জো। যা জে জু, আর হলো সেটাকে বুলান হচ্ছে যা জে জু না জু জি জো, জি জি। যা জি জু, যা জি জু, জানা জ জ জ জি জু জু। ওকে জু, আর জ সেটাকে কুতা যা যা জে জু, আর আর বুলান হচ্ছে জ জি জু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপর আমরা দেখি আরেকজনকে দেখি, আমাদের কে উচ্চারণ করছেন, আতিক আবু আতিক ভাই। উস্তাদ জি এখানে রর মধ্যে একটা গোল্লা দেয়, এটার কি কোনো স্পেশাল রিজন আছে? এইটা কেন দিছে আমারও জানা নেই আসলে, এটা কি জন্য কি কারণে দিছে রর মধ্যে গোল্লা দিছে। আমি স্যারকেও জিজ্ঞেস করছিলাম, আমার স্যারকে, তিনিও আসলে জানে না কি কারণে দিছে। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ জি আমার নাম আবু তাকি। ও আচ্ছা সরি আবু তাকি, মাশাআল্লাহ সুন্দর নাম। জি 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 এখানে কোনটা বল? জি সা সে সো স সি সু মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর শা শা শে শো হ্যাঁ শ শি শু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে বাকি আছেন? মহসিন তরফদার ভাই তো বললেন না। জি 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 উস্তাদ জি আছি। জি জি সালমান জিহাদ, আপনার কথা এখনো শুনি নাই আমি। জি একটু বলেন, এই যে এখান থেকে বলেন মহসিন তরফদার ভাই। উস্তাদ জি কোনটা বলবো? এইখান থেকে প্রথমটা? হ্যাঁ এই যে এইখান থেকে। আ এ না ও। না এই জায়গা এটা আপনার পয়েন্টটা তো দেখা যাচ্ছে না আমার। এই যে সা সে সো স সি সু। ও আচ্ছা আচ্ছা জি জি ধরতে পারছি। সা সে চো, হচ্ছে চ চি চু, দা দে দো, দ দি দো। তারপর আচ্ছা তা দে তো, ত তি তু, ত তি তু। ওকে তাহলে আমাদেরকে এইভাবে পড়তে হবে ফার্সিটা। আমাদেরকে এইটা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে কি হবে, আপনি মনে করেন যে আপনার জন্য ফার্সিটা অনেক সহজ হয়ে যাবে। যদি আমি আপনাদেরকে একটু বোঝার সুবিধাতে আমি একটা জিনিস বুঝাই, তাহলে আমি আপনাকে এইভাবে পড়বো, খেয়াল করেন। দেখেন ম দার গুফতর খুদ ফায়াম খাবার মাকসুদ ও মংজুর খুদ র
বা জুমলে বেদিগরন মুনতাকিল মিকুনিম। খেয়াল করেন আমাদের আকাবিরদের কাছ থেকে আমরা যে ধরনের ফার্সি পড়ি, আমার ফার্সিটার সাথে আপনি পার্থক্য ধরেন। জুমলে বেকিসমাতি আজ জাবান গুফতে মিশাওয়াত কে ফায়াম ও মাকসুদ দৌরাত। हर जुमले आज दो किस्मत तश्किल में शवाद नहद और गुजारे। नहद ऑन बख्श आज जुमले अस्त के दरबारे ऑन खबरी में रहीम। गुजारे खबर और मफहूमी अस्त के दरबारे नहद में आयात। लेकिन हमेशा खूब दर्स में खानाद यकी आज दस्तूरहाय खुदावंद अस्त। ओके در تابستان به مسافرت می رویم در کدام دانشگاه درس میخوانیم। দেখছেন পার্থক্যটা কি? যদি আমি আগের স্টাইলে যাই তখন আমরা কিভাবে পড়তাম জানেন? যেমন দেখেন দার কুদাম, দানেশগা, দার্স মিখানি, এইভাবে পড়তাম। আমাদের আকাবিরা যেভাবে পড়তো ওইটা যে ভুল তা না, তা কিন্তু না, ওইটাও সঠিক আছে, ওইটাও মানে সঠিক, কিন্তু এখন ওইভাবে ফার্সিটা পড়া হয় না। এখন আমরা যেভাবে পড়বো সেই আধুনিক স্টাইলে ফার্সি পড়া হয়, ঠিক আছে? ওইভাবে এখন ফার্সি কিতাব লেখা হয়, ফার্সিও পড়া হয়। কেউ একজন জয়েন করছে ক্লাসের মধ্যে, তো জানতাম, এটার জন্য আমি বলছিলাম যে ক্লাসের পরে যাতে জয়েন করে। উস্তাদ জি একটা কথা বলবো? জি আচ্ছা, বিষয়টা হয়েছে যে আমরা তো এখানে হয়তো অনেকেই আছে যে যারা জব টপ করে আর কি। আজকে হয়তো শনিবার বা শনিবার অনেক সময় কাজ থাকে, অনেকে দেখা যায় যে আপনার গাড়িতে থাকে বা ইয়াতে থাকে, আমরাও থাকি। একটু মনে হয় অ্যালাউ না করলে আমাদের জন্য একটু প্রবলেম হবে মাঝে মাঝে, মানে সময়ের পরে দেখা গেছে। আপনি তো একদম মানে অন দা টাইমে করতে বলছেন, জয়েন করতে বলছেন। এটা আসলে আমরা যারা জবে আছি, বিয়ে আছি, মানে একেবারে শার্প টাইমে জয়েন করা অনেকটা মানে মুসিবত হয়ে যাবে আর কি। এটা আমার মনে হয় যে একটু লেট হলেও অ্যালাউ করা, মানে আপনাকে অনুরোধ করছি যে অ্যালাউ করার প্রয়োজন আছে। একটা কথা হচ্ছে মানে এটা তো আমরা করবই, অনলাইন তো, অনলাইনে তো এটা যদি লেট করে আসে তা আমরা অ্যালাউ করি, কিন্তু যেহেতু আপনি প্রশ্নটা করছেন এটা আমি বলে দিই। এইটা আমি জাস্ট একটু চাপে মানে চাপ দেওয়ার জন্য যাতে আমার কথাটাকে গুরুত্ব দেয় এইটার জন্য কথা বলার দরকার আমি বলি আর কি, ঠিক আছে? এটা স্বাভাবিক, অনলাইন ক্লাসে লেট করে আসে এটা আমরাও জানি, আমি 2-2.5 বছর ধরে পড়াই, এটা আমি জানি, কিন্তু আমি একটু বলে রাখি যে আপনারা আগে, এটা আমার বলা দরকার, আমি বললাম, কিন্তু একেবারে যে অ্যালাউ করবো না বা করবো না ব্যাপারটা তা না, বুঝতে পারছেন? এটা আমি বলি আর কি, যাতে একটু সবাই মানে ক্লাসের ব্যাপারে সতর্ক থাকে বা থাকে। কারণ অনলাইন বেসগুলো হয় কি, যেমন এখন অনেকের মানে খুব আগ্রহ নিছে না, আপনি দেখবেন যে এই কোর্স শেষে আমাদের এখানে মানে যারা ভর্তি হয়েছে অনেকেই থাকবে না, তো এইটা অনলাইনের একটি, তো এটার জন্য আমি মানে একটু আগ্রহর প্রতি দেই যাতে সবার একটু আগ্রহ থাকে। আমরা তো আসলে আধা ঘন্টা পর আসলে এটা আমরা জয়েন মানে করায় নেই, ঠিক আছে? এই আর কি, এটা আমার বলা দরকার, আমি একটু বললাম আর কি, বইলা দেই যে এইটা করবো না ওইটা করবো না, কিন্তু এটা তো আসলে আমি যদি এইভাবে করি তো ছাত্রই পাওয়া যাবে না, দুইটা ক্লাসের পরে ছাত্রই থাকবে না, বুঝতে পারছেন? এই আর কি, আর কিছু না। তো আমার আজকের পড়াটাও তো আপনাদের ক্লিয়ার হয়েছে আশা করি, ইনশাল্লাহ। হ্যাঁ, সেদে বলান, সেদে কুতো, এই দুইটা জিনিস যখন আপনি জানতে পারবেন, ধরতে পারবেন পার্থক্যটা, আপনার ফার্সি 100% আপনি নিজে নিজে তখন শুদ্ধ করে পড়তে পারবেন। মানে আপনাকে আর আপনার ফার্সি আপনি চাইলেও অশুদ্ধ পড়তে পারবেন না। এই দুইটা জিনিস হচ্ছে মেইন ফার্সিতে। এই সেদে বুলান, সেদে কুতোর উচ্চারণগুলো যদি আপনি যখন ধরতে পারবেন তখন আপনার ফার্সি শুদ্ধ হয়ে গেছে, অর্থাৎ আপনি শুদ্ধ ফার্সি পড়তেছেন। এই দুইটা জিনিস, এবং খুব বেশি কঠিন না, এটা এখানে দেখাই দিছে, খুব বেশি কঠিন না। ফার্সি কিন্তু অনেক সহজ ভাষা, জানেন? ফার্সি বাংলা গ্রামারের সাথে বলেন, বাংলা বাক্য গঠনের সাথে বলেন, ফার্সির সাথে আপনার আরবির একটু করি। জি ওস্তাদ জি, একটু ইন্টারাপ্ট করি। আপনি সাদা বললেন আর সাথে যেটা আপনার মানে আলিফ আর ওয়া মিলে যেটা উ হচ্ছে, আর একটা হলো আলিফ পেশ উ, এই দুটার একটু যদি আবার এই জিনিসটা একটু মানে একটা সাথে যেমন দ আচ্ছা আচ্ছা আমি বলতেছি।
যেটা আলিফের সাথে মানে আলিফের সাথে ওয়াওটা মিলে আসে, এইটা উচ্চারণটা হবে উ উ। ওকে, উ। আর যেটা শুধুমাত্র উ বলতে কি রস্যু আমাদের? এইটা আমার রস্যু দিবেন, একটু টান দিবেন, উ এইভাবে, ঠিক আছে, উ এইভাবে। আর যেটা ওয়াও আসবে না, শুধু আলিফের উপরে পেশ দিবেন, ওইটা বলেন ও ও ও, ঠিক আছে, আ এ ও। আর যদি সেদাই বুলান বলেন তাহলে অ ই উ, অ ই উ, আ এ ও, আ এ ও, সেদাই কুত। এটার সাথে কোনো আলিফ ইয়া ওয়াও যুক্ত হবে না। আর যেটার সাথে আলিফ ওয়াও ইয়া যুক্ত হবে এটা হচ্ছে অ ই উ। জি, বুঝে আসছে? জি ওস্তাদ জি। ওকে, এটা হয়ে যাবে একদিনে, তো আপনাদের ক্লিয়ার হবে না, যখন আমরা পড়ব তখন আমাদের জন্য ইনশাল্লাহ সহজ হয়ে যাবে, ঠিক আছে, অতটাই হবে না। তো আমাদের আগামীকালকে পড়া, মানে আগামীকালকে পড়া বলতে এইটা এইটুকু, এই যে সেদের কুতোটা আপনার এইটা দুইবার দেখে দেখে 2 থেকে 3 বার যদি আপনারা নিজে নিজে পড়েন তাহলে আপনাদের কাছে এইটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই প্রথম 3টা হচ্ছে সেদায় কুতো, এই পরের 3টা হচ্ছে সেদায় বুলান, ঠিক আছে। এই প্রথম 3টা হচ্ছে সেদায় কুতো, এই পরের 3টা হচ্ছে সেদায় বুলান। তো এইটা যদি দেখেন অবহয় জাবনে, দেখেন এই যে আমি এখানে বলতেছি অবহয় জাবনে ফরসি, এইটা আপনাদেরকে একটু ভাঙ্গা দেই, আমার উচ্চারণটা খেয়াল করেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। কি বলতেছে? অব হ এ জা বনে ফরসি। দেখেন অ সেদায় বুলান, ভ অ ভ সেদায় বুলান, হ, ঠিক আছে, এই 3টাই সেদায় বুলান, অ ভ হ এ। ইয়াটা এটা ইজাফাতের কারণে এটা 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 কোনোই নাই। আপনি দেখেন অ ব হ এ যা, দেখেন এটা সেদায় কুত, ঠিক আছে, যা, এইটা সেদায় বুলান, যা ব নে, ঠিক আছে, সেদায় কুত। তো দেখেন অবহয়ে জাবনে নে, আমি কিন্তু নি বলি নাই, আরবিতে নি বলে, নয় যে নি, ঠিক আছে, নুন যে নি, কিন্তু আমি কি বলছি? যা ব নে, অবহয়ে জাবনে ফর, দেখেন আমি কিন্তু ফার্সি বলি নাই, কি বলছি? ফরসি। ফর কেন? আলিফ আছে, ফর সি, আমি কিন্তু সে বলি নাই, কি বলছি? ফর সি। তো কি হইল? অবহয়ে জাবনে ফরসি। দেখছেন সেদে বুলান এবং সেদে কুতর ব্যবহারগুলো কিভাবে হচ্ছে? বুঝতে পারছেন ব্যবহারগুলো? ওস্তাদজি মানে এটা কি মানে টান দিলে অ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, টান দিবেন, যেমন অবহয়ে, অবহয়ে জাবনে ফরসি। তাহলে ওস্তাদজি জবরের ক্ষেত্রে টান দিলে অ হবে? না 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 না, যেটা আমি যে জবর দিয়ে পড়তেছি এইটা দেখেন জবর, এই যে এটা জবর দিছি, এটা উচ্চারণটা আ আ হবে, আ, যেমন যা যা। দেখেন যেটা জের হবে এটা এ নে নে, যা ব নে, ঠিক আছে। আর যেগুলো হচ্ছে আপনার এই যে আলিফ হবে, এইটা হবে অ। এইটা টান দেওয়া না দেওয়ার ব্যাপার না, কিন্তু উচ্চারণের পার্থক্যটা আমি মানে বোঝানোর জন্য আপনাদেরকে আমি লম্বা করে টান দিতেছি, বুঝতে পারছেন? এটাতে যেমন আমি যদি টান না দিয়ে বলি অবহয় জাবনে ফরসি, টান দেই নাই তো আমি এইখানে, ঠিক আছে, কিন্তু ফ অ, ঠিক আছে, ই উ এই ধরনের হবে। আর যেগুলোর মধ্যে আলিফ ও ইয়া এগুলো থাকবে না সেগুলো হবে আ এ ও, যেমন যা নে, যা নে, ওকে, এই ধরনের। তারপর আপনার না থাকলে আমরা মানে শব্দ পরিচিত না থাকলে তো আমরা মানে উচ্চারণ করতে পারবো না। মুজাম দেখবেন, ফারহান দেখবেন,
ঠিক আছে? আপনি তো সব শব্দ সবসময় আপনি করতে পারেন। এখন কথা হচ্ছে আপনি যত ফার্সি পড়বেন তত আপনার শব্দের সাথে আপনার পরিচিত হবেন, ঠিক আছে? আর যেটা আপনি একেবারে মানে সমস্যা হবে সেটা ডিকশনারি আছে বা নেটের মধ্যে আপনি সেটা লিখে সার্চ দিলে উচ্চারণ সহ চলে আসবে, ঠিক আছে? এগুলো এখন কোনো ব্যাপার না। আপনার তো একটা ভাষার সব শব্দের সাথে আপনি পরিচিত হইতে পারবেন না, ঠিক আছে? তবে সেই ক্ষেত্রে আপনি কি করবেন?